আজকে তো মানে রামদানি আমি বের হয়ে যেতে দেখেছি। চট্টগ্রামে আমাদের অ্যাডভোকেট সাইফুলকে যারা হত্যা করেছে তাদের হাতে কি কলম ছিল? তাদের হাতে যদি বই থাকতো, তাদের হাতে যদি কোরআন শরীফ থাকতো, নিশ্চয়ই একজন অ্যাডভোকেটকে এরকম মাথা ফাটিয়ে মগজ বের করে জবাই করে তাকে হত্যা করার মতো নৃশংসতা কোনো ধর্মের মানুষ সামান্য জ্ঞান যার আছে এটা করতে পারে, যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন? আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ, গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল। তারা কোন ধর্মে বিশ্বাস করে? আমি মনে করি এরা কোনো ধর্মের লোক না, এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে, কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো, একটা মানসিক রোগী, এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার। রক্ত না হলে তার জীবন, তার দিন পার হতো না। তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে, কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই, তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই। ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে। কারণটা কি? শুধু কি বেতনের দাবি? এটা আসলে বেতনের দাবি না। আপনারা মনে করিয়ে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না। আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো, আমাদের সেনা অফিসারদেরকে 157 জন সেনা, অত্যন্ত দক্ষ, মেধাবী, যোগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হল পরিস্থিতি কি নাম দেওয়া হয়েছিল? বিডিআর বিদ্রোহ। আসলে বিদ্রোহ ছিল না, এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে। এটা বিডিআর বিদ্রোহ ছিল না, মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল, পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত। ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্রের রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা না। প্রকৃত মানুষ যারা, ইমানদার যারা, বিশ্বাস করে আল্লাহতে যারা, তাদের অস্ত্র হচ্ছে তরবারি না, তাদের অস্ত্র রামদা না, তাদের অস্ত্র কুঠার না, তাদের অস্ত্র হাতুড়ি না, তাদের অস্ত্র হেলমেট না। তাদের হেলমেট বাহিনী নাম হবে কেন? তাদের হাতুড়ি বাহিনী নাম হবে কেন? তাদের তো নাম হবে কলমধারী বাহিনী, তাদের নাম হবে বইধারী বাহিনী। তারা কলম বইয়ের প্র্যাকটিস করবে। আমরা সেই ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই যেন বাংলাদেশে আর নতুন করে এরকম রামদাওয়ালারা, তরবারিওয়ালারা, এরকম বন্দুকধারীওয়ালারা, হেলমেটধারীওয়ালারা, হাতুড়ি বাহিনীওয়ালারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর অস্থির করে তুলতে না পারে, আমরা সেই জন্য প্রথম নিজেদেরকে আগে গড়ে তুলতে চাই। দেখেন, আমরা নিজেরা নিজেদেরকে আগে পরিবর্তন না করলে, সংস্কার না করলে রাষ্ট্র পরিবর্তন হবে না। আমাকে দিয়ে পরিবর্তনটা শুরু করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমরা আমাদের পরিবর্তনটা শুরু করতে পারলেই পরিবর্তনের হাওয়া বা পরিবর্তনের ইনফ্লুয়েন্সটা আমাদের জাতির উপরে, জনগণের উপরে পড়বে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা মনে করি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটা আমাদের গোটা জাতির কাছে এটা এই বর্তমান তত্ত্বাবধায়ক বা ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা আছে তারা এটা তুলে ধরবে। কারণ আপনারা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, জানেন বিগত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম মানে সমূলে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বলা যায় যে পুরো শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ব্যবস্থা শুধু না, আদর্শিক ব্যবস্থা শুধু না, এর সামান্যতম যে সৌজন্যতা বোধ সেটা শেষ করে দেওয়া হয়েছে। যার কারণে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন ছাত্রদের দ্বারা শিক্ষককে হত্যা করা হয়েছে। আপনারা এখানে খেয়াল করেছেন একজন ছাত্র একজন ছাত্রের দিকে তাকানো প্রয়োজন মনে করে না। একজন হলে একজন শুধুমাত্র আমরা দিয়েছি, অবজারভার দিয়েছি, একজন পর্যবেক্ষক দিয়েছি, এর চেয়ে বেশি কিছু দরকার হবে না। দরকার হবে না এই জন্য এখানে যারা পরীক্ষা দিতে এসেছেন তারা প্রত্যেকের জবাবদিহিতা সম্পর্কে সচেতন। তিনি এখানে পর্যবেক্ষককে ভয় পান না, তিনি ভয় পান আল্লাহকে। যেহেতু সে আল্লাহকে ভয় পায় সেহেতু আরেকজনের লেখা দেখে সে নকল করবে এই চিন্তাই তার মধ্যে আসতে পারে না। এবং আমি নিশ্চিত আমাদের এই কয়েক হাজার বা অর্ধ লক্ষ আমাদের ভাই বোনেরা যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন, কোনো এক জায়গায় আমাদের কাউকে সাসপেন্ড করতে হবে না, আমাদের কাউকে এক্সপেল করতে হবে না। আর এখন তো আমাদের শুধু ছাত্রকে এক্সপেল করতে হয় না, শিক্ষক এক্সপেল হয়ে যায়। তার মানে কি? মানে কতটা পচা একটা শিক্ষা ব্যবস্থা আমরা পৌঁছে গিয়েছি। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সরকার চাইলে দেখতে আসুক, দেখুক যে কতটা চমৎকার এবং সুশৃঙ্খল, সুন্দর আমানতদারিতা এবং জবাবদিহিতা, এবং তারা দুনিয়াকে ভয় করে না, তারা আল্লাহকে ভয় করে। আর যে জাতিগোষ্ঠী আল্লাহকে ভয় করে না তাদেরকে দুনিয়ার
কোনো প্রশাসনের পাহারাদারি করে তাকে আপনি রক্ষা করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষার অংশ হিসাবেই আমরা দাবি করতে চাই এই সরকারের কাছে যে শিক্ষা সংস্কার যে কমিটি করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে, পরবর্তীতে এটাকে কিছু রিসাফল করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কার কমিটি এখনো জাতির কাছে পরিষ্কার হয় নাই। আমি মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইলমু সালাহি, এটা জাতির হাতিয়ার, এটা হচ্ছে জাতির তরবারি। এই তরবারি যদি আমরা ছাত্রদের হাতে, আমাদের শিক্ষার্থীদের হাতে দিতে পারি, তাহলে তাদের হাত থেকে মাদক সরানো সম্ভব, তাদের হাত থেকে অবৈধ অস্ত্র সরানো সম্ভব, তাদের হাত থেকে হাতুড়ি বাহিনী বিলুপ্ত করা সম্ভব, তাদের থেকে হেলমেট বাহিনী বিতাড়িত করা সম্ভব।